গাছ পাগল যদি একবার হয়ে যাওয়া যায় তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। তখন শুধু মনে হবে কি গাছ লাগাবো, কিভাবে গাছের পরিচর্যা করব, আরও কি করে আরও সুন্দর করে বাগানটাকে সাজাবো, এই চিন্তা। একটা দুটো করতে করতে তাই অনেক গাছ হয়ে গেছে। এখানে তোমাদের একটা গাছ দেখাচ্ছি, যেটা হচ্ছে একটা কফি মগে আমি দিয়েছিলাম। নিচে কিন্তু সেরকম কোনো ছিদ্রই নেই বা আমি করিও নি। তো সেই গাছটা এত সুন্দর হয়েছে, মানে কি বলবো, একটা ছোট্ট মানি প্ল্যান্ট। আর এটাকে এখন আমি আমার উইন্ডো গার্ডেনে রেখেছি এবং এটা অনেক বড় হয়ে লতিয়ে গেছে। মানি প্ল্যান্টের সেরকম কোনো পরিচর্যা লাগে না, একবার যদি বেঁচে যায় তাহলে কিন্তু এটা অল্প অল্প জল দিলেই এগুলো বাড়তে থাকে। এটা আর একটা কফি মগ, কিন্তু এটা কিন্তু ভেঙে গিয়েছিল। এটাকে আমি আবার ফেভিকুইক দিয়ে জোড়া লাগিয়েছি, কারণ এই মগটা আমার খুব প্রিয় ছিল। তো সেটার মধ্যেও আমি মানি প্ল্যান্ট লাগিয়েছি। এখানে তোমাদের দেখাচ্ছি একটা ছোট্ট স্নেক প্ল্যান্ট। এই স্নেক প্ল্যান্টটা কিন্তু আমি পাতা থেকে তৈরি করেছিলাম। এই স্নেক প্ল্যান্টটা এখন আরও অনেক বড় হয়ে গেছে। এই ছোট স্নেক প্ল্যান্টগুলো কিন্তু পাতা থেকে হতে চায় না, কিন্তু আমার একটা হয়েছিল, তাই সেটাকে যত্ন করে রেখে দিয়েছি। এখানে তোমাদেরকে দেখাচ্ছি একটা খুব সুন্দর ব্রোকেন হার্ট গাছ। আমার তো মনে হয় এগুলোকে ব্রোকেন হার্টই বলে। এই গাছটা এই মগটার ভিতরে রয়েছে, এত সুন্দর হয়েছে, এত লম্বা হয়েছে, তাই তোমাদেরকে কিন্তু এটা শেয়ার করছি। এই ব্রোকেন হার্ট গাছ এও একদম মানি প্ল্যান্টের মতোই প্রজাতি আমার মনে হয়। মানে আমি নানা রকমভাবে এটাকে দেখছিলাম, নিজের গায়েও আমি জড়িয়ে নিচ্ছিলাম, এত ভালো লাগছিল। আর এটাতেও জাস্ট ওই একটুখানি জল আর একবার যদি বেঁচে যায় গাছটা, তাহলে আর সেরকম কোনো পরিচর্যার দরকারই হয় না। তবে মাঝে মধ্যে তরল জৈব সার দিলে কিন্তু গাছগুলোর স্বাস্থ্য ভীষণ ভালো থাকে এবং দেখতেও ভালো লাগে। বাগান করলাম, গাছ লাগালাম, কিন্তু গাছের স্বাস্থ্য যদি ভালো না হয়, শুকনো শুকনো একটা দুটো পাতা থাকে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবেই না। তো আমি এটা অনেক দিন আগের কিন্তু ভিডিও, ব্যালকনিতে শ্যুট করেছিলাম। এখন গ্যালারিটা খালি করার জন্য ডিলিট করতে গিয়ে দেখতে পেলাম, তাই আজকে শেয়ার করছি। তো যেটা বলছিলাম, এই ব্যালকনি থেকেই শুরু, একটা দুটো করে, তারপর ছাদে একটা দুটো। এখন তো ছাদ ভরে গেছে, ব্যালকনি ভরে গেছে, দুখানা উইন্ডো গার্ডেন সেটাও ভরে গেছে, আবার একটা উপরের একটা ছাদে রেলিং দিয়েছি, যেখানটায় আগে ওঠা যেত না, ওই জায়গাটাও আমার ভরে গিয়েছে। তবু যেন মনে হচ্ছে জায়গা অনেক কম, আরও কত গাছ লাগাবো, আরও কত গাছের কালেকশান করব মনে হয়। কিন্তু না, এখন আমি একদমই নিজেকে কন্ট্রোল করে নিয়েছি। যে গাছগুলো আছে তাদেরকেই পরিচর্যা করা, বা তাদের নতুন চারা তৈরি হলে সেটাকেও আর কি লাগানো আমার পক্ষে অসুবিধাজনক হয়ে গেছে। কারণ সেইভাবে যদি বাড়তে থাকে তাহলে আমি জায়গায় দিতে পারবো না, আর তার উপরে বাড়ালেই তো হবে না, সেই গাছগুলোকে পরিচর্যা না করতে পারলে তো জঙ্গল হয়ে যাবে বাড়ি। তাই এখন একদম কমিয়ে দিয়েছি, মানে একদম কিনছি না বলাই চলে, কোনো কিছু না, টব না গাছ, ওই পুরনোগুলোকেই মেনটেন করে রাখছি। তো বন্ধুরা, তোমাদের কাদের কাদের এরকম গাছের নেশা আসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি প্রথম দেখে থাকো আজকে, তাহলে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো, একটা লাইক করতে ভুলো না, আর নতুন নতুন গার্ডেনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির পাশে থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তার আগে বলি, যারা এতদিন ধরে আমাকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ভালোবাসা। টাটা বন্ধুরা।